কাকা কই গেছো এত দেরি করে আসলে কেন? আর বলিস না, একটা কাজে গিয়েছিলাম। তো তুই দোকান কয়টা বাজে খুলছস? আমি সকাল 7টা বাজে দোকান খুলছি। তাই নাকি? বেচাকেনা কিছু হইছে? না, কুত্তার গোহারা একটা কাস্টমার আসে না। এরকম হলে কেমনে হবে? একটাও কাস্টমার আসে না বাতিজা? চাচা এরকম হলে কেমনে হবে? আমাদের দোকানে আমরা কাস্টমার হয়ে মাল কিনা লাগবে। তাই তো দেখতেছি। চাচা তুমি যে এখানে দোকান দিলা, আমি আগে থেকে জানি এই বাগ মারার দোকানে কাস্টমার আসবে না। বাতিজা একটা কাজ করি, দোকানের সামনে একটা বড় করে ব্যানার বানিয়ে দিই। ভাবতেছি কি নাম দিব। আমার কি দিবেন চাচা? কাস্টমার ছাড়াই দোকান। তোমার থেকে সব পাও কথা, কোনো কাজের বুদ্ধি থাকলে দাও। আমি বুদ্ধি দিলে কি হবে? আমার বুদ্ধিতে তুমি ধরবা না। ভালো বুদ্ধি দিলে ধরবো না কেন? তুই তো খালি অকাজের বুদ্ধি দস। কি কয়? আমি গ্যারান্টি দিয়ে বলবো, আমার বুদ্ধি নিলে তোমার কোনোদিনও অভাব যাবে না। না না, আমি বলছি তোমার অভাব থাকবে না। তোর সাথে তামাশা করার জন্য আসি নাই। ভালো বুদ্ধি থাকলে দে, আর না হলে চুপ থাক। চাচা লাস্ট একটা বুদ্ধি দি, এদিকে আসো, কানে কানে বলি। কি বুদ্ধি দিবি আবার? কানে কানে বলতে হবে যে। ঠিক বুদ্ধি দিছ। লাস্ট বুদ্ধি, তুই আর দেরি করিস না, তারা তুই রেডি হয়ে আয়। তুমি এখানে বসো, মিনিটের মধ্যে রেডি হয়ে আসতেছি। ভাই এক প্যাকেট সিগারেট দেন তো। সিগারেট নেবেন? এই নেন সিগারেট। চাচা আল্লাহর রাস্তে কিছু না, সকাল থেকে কিছু খাই না। তুই আবার আইছস? তোর না মানা করছিস কাস্টমারকে ডিস্টার্ব না করতে। এই মিয়া আপনি ওর সাথে এরকম ব্যবহার করেন কেন? ওরে 10-5 টাকা দিল তো। আপনি তো জানেন না, একটু আগে ওরা 5 টাকা দিয়েছি। তাই বলে ওর সাথে এরকম ব্যবহার করা ঠিক কই নেই। তারপরে ও বারবার আসতেছে। বাবু টাকাগুলো রাখো, কিছু কিনে খাইও। ভাই 1 লিটার একটা ঠান্ডা দেন তো। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এই নেন পানি। চাচা কিছু দেন, খিদা লাগছে। তোর না মানা করছি কাস্টমারকে ডিস্টার্ব না করতে, তুই আবার আইছস। বলা লাগলে গাড় ডাক্কা দিয়ে বের করে দেবে। এখন যা। ভাই একটা বাচ্চা পুলাইছে এখানে বিক্কে চাইছে, আর কথাটা আপনার এভাবে বলা লাগে? আরো ভাই এই ছেলেটারে তো অল্প কিছু টাকা দিলেও এমনিতে চলে যায়। ভাই আপনি তো জানেন না, এরা 5 টাকা করে করে 2 বার দিছি। মা আপনি এত বড় দোকানের মালিক, কই 5 টাকা দিছে, এর মধ্যে এত বড় বড় কথা? আমরা গরিব মানুষ, আমাদের থেকে 5 টাকা দিলে অনেক। আপনারা তো বড় লোক, আপনারা কিছু টাকা দিবে মানে? হ্যাঁ মি আপনি আমার চিনেন, এলাকা নতুন। তাতে কি, আপনাদের মতো অনেক বড় লোক দেখছি। আমরা তো 5 টাকা দিই, আপনারা অনেক বড় লোক, 2 টাকাও দিতে মন চাই না। এই নাও বাবু এগুলা রাখো, ঠিক আছে? আর এটা হচ্ছে স্বার্থপর দুনিয়া। আর হ্যাঁ, দোকানে কিন্তু মানুষ দেখে আসবে, ঠিক আছে? এই দোকানে কিন্তু আর আসবে না, ঠিক আছে? চাচা চাচা আমার বুদ্ধিটা কাজে লাগলো না? কাজে লাগছে না মানে? তোরা তোর হিসাব কর কয় টাকা পাইছি দেখি। চাচা বুদ্ধিটা কেমন হয়েছে? তোর মাথা যে এত বুদ্ধি, আমি তো আগে জানতাম। তুই এত বুদ্ধি নিয়ে কেন চলিস? তোর মাথাটা তাই তো চুলগুলা ছোট ছোট করে রাখি। এখন থেকে এই বুদ্ধিটা কাজে লাগাইতে হবে, কিন্তু আরেকটা কথা, অভিনয় ভালো করতে হবে, কিন্তু ধরা ফেরা যাবে না। চাচা চিন্তা করো না চাচা, আমি হলাম 1 নম্বর অভিনেতা, সুপারস্টার। সাকিব খানও হার মেনে যাবে। আমাদের ভিডিওটা কেমন লাগলো? লাইক কমেন্ট শেয়ার করবেন।
আসসালামু আলাইকুম। আমাদের প্রথম নাটকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু ভুল হয়েছে এবং আমি নিজের থেকে জানি প্রথম নাটকে অনেক কিছু ভুল হয়েছে। সেটা কারণ হচ্ছে যে আমাদের যেখানে শুটিং করার কথা ছিল সেখানে কিন্তু শুটিংটা করতে পারেনি। আমরা যে জায়গাটা সুইচ করছিলাম কিন্তু সেই জায়গাটায় কোনো একটা ভুলবশতার কারণে হয় নাই। এই জন্য আমাদের নাটকে অনেক কিছু ভুল হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, লাইটিং এবং কথাবার্তা বিভিন্ন ধরনের এবং অনেক কিছু ভুল হয়েছে। সেটা আমি নিজ থেকে জানি, কারণ আমাদের রচনাটা লেখা হয়েছিল প্রায় আপনার 30 থেকে 40 মিনিটে আমি সম্পূর্ণ রচনাটা লিখছিলাম। আমাদের টিমের প্রায় 20 থেকে 30 জন পর্যন্ত সদস্য কাজ করবে এরকম আমি রচনাটা লিখছিলাম, কিন্তু ভুলবশতার কারণে আমরা লোকেশনটা শেষ হওয়া যাওয়ার কারণে আমরা আর করতে পারিনি নাটকটা। এজন্য আমি নাটকটা চাইছিলাম একদম বাতিল করে দেওয়ার জন্য, কিন্তু আমার সদস্যদের অনুরোধের কারণে আমি যতটুকু অল্প সময়ে করে দিতে পারছি এতটুকু করে দিলাম। তো আমি বলছি তাহলে ঠিক আছে, আমি শর্টকাটের মধ্যে আমি অল্প করে দিই, কারণ আমি যে জায়গায় লোকেশন চয়েস করেছিলাম সেই জায়গায় যখন হচ্ছে না তাহলে এটা আমার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে। এজন্য আমি বাতিল করে দিতে চাইছিলাম। তো এই জন্য আমি অল্প সময়ে আপনাদেরকে শর্টকাট করে এটা একটু দিয়ে দিলাম। তবে আমি যে সামনে নাটকের উদ্দেশ্য নিছি সেটা হচ্ছে এটা অনেক সৌন্দর্য হবে, কারণ সেটা আমি শর্টকাট নিছি, কারণ শর্টকাট জিনিসগুলো সৌন্দর্য করার জন্য আমি নিছি। এবং ওই নাটকের রচনাও আমি লিখবো, কারণ লেখা অলরেডি হয়ে যাচ্ছে এবং আপনাদেরকে শর্টকাটে আমি সেটা উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। সেটা সুন্দর হবে, সবাইকে দেখার অনুরোধ রইল। সবাই আমাদের ফেকওয়ার্ড ড্রামার টিমের পক্ষ থেকে সবাইকে সালাম ও দোয়া রইল। সবাই আমাদের ফেকওয়ার্ড ড্রামারকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।